এবার একটু আবহাওয়ার খবর দেব, কারণ নিম্নচাপের একটা দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে। অতি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূল আর পশ্চিমাঞ্চলে। সাগরদ্বীপ থেকে 60 কিলোমিটার আর দীঘা থেকে 80 কিলোমিটার দূরে এই নিম্নচাপটা এখন অবস্থান করছে। কমলেশ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কমলেশ, কি অবস্থা? দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হতে পারে, কতটা হতে পারে এর অভিঘাত? দেখো, বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ রয়েছে, সেটার থেকে বাংলার দূরত্ব ক্রমশ কমছে। তার সরাসরি যে ধাক্কা, সেটা হয়তো এখনো দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মানুষই হয়তো টের পাননি। আজকে মূলত কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, তবে আবহাওয়াবিদরা যেটা সতর্ক করছেন, এই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে আগামীকাল সকালের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। অতি গভীর নিম্নচাপ বেশ শক্তিশালী একটা নিম্নচাপ, এরপরে আর এক ধাপ শক্তি বাড়লেই সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, কিন্তু এই অতি গভীর নিম্নচাপের জেরে আমাদের যে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 60 কিলোমিটার বা তার একটু বেশিতে ঝোড়ো বাতাস বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 48 ঘন্টায়, বিশেষ করে উপকূলের এই দুই জেলা এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং লাগোয়া বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। ফলে বেশ কিছু অঞ্চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিশেষ করে আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত থাকবে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে। ফলে যেটা আবার বলছি যে মূলত উপকূল এবং পশ্চিমাঞ্চল, এই অঞ্চলটাতেই দুশ্চিন্তাটা বেশি। ধন্যবাদ কমলেশ। এবার কি সকালে পড়াশোনা হবে স্কুলগুলোতে? স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের ইঙ্গিত তেমন। জলপাইগুড়িতে একটা অনুষ্ঠানে মন্ত্রী জানান, শিক্ষকদের থেকে তিনি একটা প্রস্তাব পেয়েছেন। শিক্ষকরা প্রস্তাবে জানিয়েছেন, জনগণনার সময় যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে তার জন্য সকালে ক্লাস করানো যায়, এই অনুরোধ তারা করেছেন। মাস্টারমশাইরাই বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে, তার মধ্যে একটা প্রস্তাব এরকম এসেছে যে সেন্সাসের সময় যাতে পড়াশোনা বিঘ্নিত না হয় তার জন্য প্রাতঃকালীন করা যায় কিনা। মাস্টারমশাইরা এটা একটা প্রস্তাব দিয়েছে, আমরা ভাববো। আর দ্বিতীয় যে বিষয়টি আছে, যে আপনারা জানেন সেন্সাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার উপরে সামাজিক যে বিষয়গুলো অনেক কিছু নির্ভর করে, তো সেখানে তো লোক লাগবেই, সেটা যাতে কম নেওয়া যায় সে ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তিনি বিষয়টি ভাববেন বলে বলেছেন। ক্যানিংয়ে জনরোষের মুখে তৃণমূল নেতা গোপাল কুণ্ডু। 2021-এর ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। রবিবার তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। গণধোলাই দেওয়া হয়, তারপর গোবর আর ডিমও ছোড়েন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতাকে আটক করে পুলিশ। ধৃত তৃণমূল নেতা গোপাল কুণ্ডু ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর।